দুপুরবেলা মাছ মাংস ডিম যাই খাই না কেন একটু ডাল না হলে যেন মনটা কেমন কেমন করে। তাই এক দুদিন অন্তর অন্তরই কিন্তু ডালের রেসিপিটা আমাদের বাড়িতে হতেই থাকে। তাই ডালটাকেই নানান প্রকারে রান্না করতে থাকি। আজকে যেভাবে ডালটা রান্না করেছি একেবারে পরিচিত ডাল, কিন্তু স্বাদটা একেবারেই অপরিচিত। একেবারে নতুন ধরনের করে ডালটা রান্না করেছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। গরমের দিনে এরকম একটা ডাল থাকলে পরে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এক বাটি মতো মুসুর ডাল ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু ভিজিয়ে করবেন, তাহলে কিন্তু ডালটা খুব সুস্বাদু হবে। দেখুন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ডালটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে অন্তত 3-4 বার জল দিয়ে ধুয়ে এটাকে গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলে ঘন্টাখানিক ভেজালেই হবে। ঘন্টা 3 ডালটা ভিজিয়েছিলাম, একেবারেই নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রেখে দিলাম। আমি একটা ছোট সাইজের কাঁচা আম নিয়েছি। আমটা আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খুব বেশি বড় আম নিলাম না, বেশি টক হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না। আমরা টক ডাল খেতে পছন্দ করি, কিন্তু খুব টক হলে অতটা ভালো লাগে না। সেই জন্যে একটা ছোটো সাইজের আমই নিয়েছি। আমের খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই টক ডালটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। খুবই পরিচিত রেসিপি, কিন্তু আমি আজকে একেবারে নতুন ধরনের করে বানিয়েছি। আমি আমটাকে খোসা ছাড়ানোর পর মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ভেতরে সাদা যে আঁটিটা আছে, নরম আঁটিটা, সেটা ফেলে দিলাম। এবার আমটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করিনি আর খুব বেশি মোটাও হয়নি। দেখুন সাইজটা কীভাবে কাটছি। আপনারা যদি টক পছন্দ করেন তাহলে 2টো আম দিয়ে দেবেন। দেখুন আমার আমটা কিন্তু কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে এবার ওপরের সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব। আমাকে পেঁয়াজ দিয়ে করব, অসাধারণ টেস্টি হবে রান্নাটা। এমন ডাল রান্না হবে যে ভাতের আগেই কিন্তু ডাল শেষ হয়ে যাবে, সবাই চেয়ে চেয়ে খাবে। তাই যেদিনকে এই ডালের রেসিপিটা বানাবেন সেদিনকে ভাতটা একটু বেশিই নেবেন। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমটা। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো, আর 1/4 টেবিল চামচ মতনই লবণ দিলাম। দিয়ে আমটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে যখন আমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়ছি। আপনারা এইভাবে যদি একদিন ডাল রান্না করেন, সত্যি বলছি নিজেরাই বারে বারে এরম করেই বানাতে থাকবেন। দেখুন আমার আমগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমের। এবার আমটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। ও যে তেলটা ছিল সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো মুসুর ডালটা। পুরো ডালটাই আমি দিয়ে দিলাম, কোনো কিছুই নষ্ট করব না। পুরো ডালটাই বাটি থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আমি এই পরিমাণ লবণ দিলাম, পরে চেক করে দেখব, যদি লবণ লাগে তাহলে দিয়ে দেবো। এবার ডালটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। খুব বেশি ভাজবো না, মিনিটখানে কিন্তু একটুখানি ভাজা মতো করে নিলেই হয়ে যাবে। এইভাবে একদিন ডাল রান্না করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ টেস্টি হবে। একবার যদি এইভাবে ডাল বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে এইরকম করেই বানাবেন আপনারা। 1 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু গরম জল দিতে, তাহলে রান্নার প্রসেসটাও কন্টিনিউ থাকে আর রান্নার রঙটাও কিন্তু খুব সুন্দর আসে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এমন করে জলটা দিলাম যাতে ডালটা ডুবে গিয়েও 1/2 ইঞ্চি জল ওপরে ভেসে ওঠে। এবার ঢাকা মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 4 রান্না করে নেব। দেখুন 4 মিনিট বাদে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল ঘুটুনি দিয়ে আমি এটাকে ভালো করে ঘেঁটে দিচ্ছি। এইভাবে ডাল রান্না করবেন, তাহলে ডালের ভেতর একটা ছড়া ছড়া ভাব থাকবে না, ডালটা খুব স্মুথ হয়ে যাবে, খুব সুন্দর টেস্ট হবে ডালের। আর যদি আপনারা ডাল ঘুটুনি ইউজ না করেন তাহলে ডালটাকে আরেকটু সেদ্ধ করে নিতে হবে, তাহলেও ডালটা অনেকটা স্মুথ হয়ে যাবে। দেখুন ডাল ঘুটুনি দেওয়ার পর ডালটা কতটা স্মুথ হয়ে গেছে। এবারে
আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমটা। আজকের রেসিপিটা একেবারেই সোজা, যে বিগিনার্সরাও যদি একবার দেখে তাহলে এই অসাধারণ টেস্টি ডালটা তারা নিজেরাই রান্না করে নিতে পারবে। আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা আজকে ইউজ করবো না, আজ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কি দেবো না। দেখুন ডালটা ফুটতে আরম্ভ করেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি মতন গরম জল। আবারও বলছি, গরম জল দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। মসুর ডাল এরকম করে রান্না করলে কিন্তু খুব স্বাদিষ্ট হয়। এবার আমি ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে ফুটতে দেবো মিনিট 6-7 জন্যে। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। একটু ফ্রাই হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রেখেছি। আর দিয়ে দিলাম খানিকটা কারি পাতা। কারি পাতাটা ফ্রিজে ছিল, আপনার কাছে ফ্রেশ কারি পাতা থাকলে দেবেন। আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে পেঁয়াজটাকে বেশ ভালো মতন ভাজা ভাজা মতো করে নেবো। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে পাঁচফোড়ন আর কালো সর্ষে দিয়ে আপনারা রান্না করবেন, অসাধারণ টেস্ট হবে। আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা আমি সরিয়ে রাখলাম। 6-7 মিনিট হয়ে গেছে, ডালটা রান্না হচ্ছে লো ফ্লেমে। দেখুন ঢাকাটা সরিয়ে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, অনেকটাই রান্না হয়ে গেছে। আমগুলোও দেখেই মনে হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। এবার কয়েক টুকরো আম নিয়ে আমি হাতা দিয়ে এটাকে একেবারে চটকে দেবো, তাহলে ডালটা বেশ টকটক হবে। খুব সবগুলো চটকাবো না, কিছুগুলো গোটা গোটা রাখবো, আর কতগুলো টুকরোকে আমি একেবারে হাতা দিয়ে চটকে দিচ্ছি। দেখুন যেভাবে রান্না করছি এইভাবে করবেন, তাহলে খুব বেশি টকও হবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে কড়াই ধুয়ে একটু গরম জল ওর ভেতর দিয়ে দিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তাহলে কালারটা কত সুন্দর এসেছে। একটু চেখে দেখেছিলাম লবণটা একটু কম লাগছিল বলে একটু লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতন, আর একটুখানি চিনি 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে খুব স্বাদিষ্ট লাগবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে ফুটিয়ে নিচ্ছি মিনিট খানেকের জন্যে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম 3-4 মিনিট। মিনিট 4 পরে দেখুন দেখুন ডালটা কত সুন্দর দেখতে হয়েছে, আর ঘনত্বটাও কিন্তু ঠিক আছে। বললাম না মসুর ডালটা একটু পাতলা পাতলাই ভালো লাগে, খুব পাতলা না, এরকমই ভালো লাগে। দেখুন টক ডাল কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা তো নানাভাবে টক ডাল খান, তা আজকে আমার মতন করে বানিয়ে খান। দেখুন আমি একটা বোলের ভেতর এটা ডালটাকে সার্ভ করে দিচ্ছি, দারুণ সুন্দর দেখতে লাগছে। বাঙালি মানেই কিন্তু ডাল প্রেমী, তাই খুব কমই আছেন যারা ডাল পছন্দ করেন না, কিন্তু এরকম ডাল যদি খান তাহলে কিন্তু সবাই ডাল প্রেমী হয়ে যাবেন। দারুণ সুন্দর দেখতে হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? আমি তো গরম ভাতের সাথে আজকে এই ডালটা দিয়েই খেয়ে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশেই আছেন, আমাকে সাপোর্ট করে চলেছেন। দেখুন আমার কিন্তু সার্ভ করা হয়ে গেছে। এই গরম গরম ভাতের সাথে এই গরম ডালটা থাকলে পারে আর কিছুই চাই না। এটা দিয়েই কিন্তু অর্ধেক প্লেটের ভাত এটা দিয়ে খাওয়া যাবে। দেখুন আমটা কত নরম হয়ে গেছে, নরম তুলতুল করছি, আর কথা বলতে পারছি না। এবার কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। কি একদিন বানাবেন নাকি এরম টক ডাল? এখন কিন্তু বাজারে প্রচুর আম উঠেছে, আজই বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন।